হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের কোষে দেখি 16.1-এর 9-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করে দেবো এই ভিডিওতে। তার আগে ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। আর চলো 9-এর দাগের অঙ্ক দেখো। প্রমাণ করি যে ত্রিভুজ ABC এর BC বাহুকে উভয় দিকে বাড়ালে যে দুটি বহিস্থ কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণের বেশি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। দাগের অঙ্ক দেখো, এখানে একটা ত্রিভুজ বলা হয়েছে ABC, একটা ত্রিভুজ যার BC বাহু হচ্ছে এটা। BC বাহুকে দুই সাইডে বাড়িয়ে দেওয়া হয়েছে, তার ফলে এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। এবার এই ত্রিভুজটার নাম দিচ্ছি ABC, আর এখানটা হচ্ছে E, আর এটা হচ্ছে F, এটাই হচ্ছে F বিন্দু। ওকে, এবার প্রুফ করতে বলা হয়েছে যে এই দুই বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণের থেকে বেশি হবে। তাহলে আমরা এখানে ABC ত্রিভুজ রয়েছে, আর BC বাহুকে দুই দিকে বাড়ানোর ফলে দুটো বহিস্থ কোণ, একটা হচ্ছে ACE আর একটা হচ্ছে ABF, এই দুটো বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে। তাহলে প্রদত্ত বলে লিখে নেব, প্রদত্ত ত্রিভুজ ABC এর BC বাহুকে উভয় দিকে বাড়ানোর ফলে দুটি বহিঃকোণ ACE এবং ABF উৎপন্ন হয়েছে। এখানে প্রামাণ্য বিষয় হিসেবে দেওয়া আছে, প্রমাণ করতে হবে আমাদেরকে, সেটাই হচ্ছে প্রামাণ্য বিষয়। এখানে প্রামাণ্য বিষয় হচ্ছে এই যে দুটো বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে এদের সমষ্টি দুই সমকোণের বেশি হবে। তাহলে অতএব বহিস্থ কোণ আমাদের হচ্ছে, একটা হচ্ছে ACE প্লাস আর একটা বহিস্থ কোণ হচ্ছে ABF, এদের সমষ্টি বলছে দুই সমকোণের থেকে বেশি হবে। তাহলে গ্রেটার দ্যান সিম্বল দেবো। ওকে, প্রমাণ হিসেবে লেখো, প্রমাণ বহিস্থ কোণ ACE ইকুয়ালস টু, আমরা জানি বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। তার মানে এই বহিস্থ কোণটার মান হচ্ছে এটা প্লাস এটা। ওকে, তাহলে কি লিখব, কোণ CAB প্লাস কোণ ABC। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ লিখব। দ্বিতীয় আর একটা কি কোণ বহিঃকোণ আছে, বহিস্থ কোণ রয়েছে ABF, কোণ ABF ইকুয়ালস টু একই রকমভাবে এটার বিপরীত কোণ হচ্ছে এটা প্লাস এটা, তাহলে এই দুটোর সমষ্টির সমান। তাহলে হবে BAC প্লাস কোণ ACB। এটাকে 2 নম্বর সমীকরণ লিখব। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দেব। 1 নম্বর সমীকরণ লেখো, 1 নম্বর সমীকরণ প্লাস 2 নম্বর সমীকরণ করে পায়। 1 নম্বর সমীকরণ যোগ 2 নম্বর সমীকরণ করে পায়। তাহলে 1 নম্বরের সাথে 2 নম্বর সমীকরণকে যোগ করলে কী হবে, প্রথমে লেফট হ্যান্ড সাইডে যোগ হবে, তাহলে কোণ ACE প্লাস কোণ ABF ইকুয়ালস টু, এবার এই দুটো যোগ করে লিখে দিতে হবে, কোণ CAB প্লাস কোণ ABC প্লাস কোণ
এ সি প্লাস কোণ এ সি বি। এবার দেখো এখানে এ বি সি মানে এই কোণটাকে বলা হচ্ছে, এ বি সি মানে এই কোণটার কথা বলা হয়েছে। দ্বিতীয় কোণ রয়েছে বিএসি মানে এই কোণটার কথা বলা হয়েছে। আর তৃতীয় কোণ রয়েছে এসিবি মানে এই কোণটা বলা হয়েছে। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে এই তিনটে যোগফল হিসেবে আমরা লিখে দিতে পারি 180। তাহলে এখানে এটা যেমন আছে সেটা লিখলাম, কোণ সি এ বি প্লাস এই তিনটে সমষ্টি কত পেলাম 180। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমাদেরকে বলতে বলা হয়েছিল যে প্রুভ করতে বলা হয়েছে যে কোণ যে দুটো বহিস্থ কোণ রয়েছে তাদের সমষ্টি দুই সমকোণের বেশি কিনা। তাহলে এখানে অলরেডি দুই সমকোণ রয়েছে, তার সঙ্গে আরও একটা কোণের মান বসাতে হবে আমাদেরকে, সেটা যাই হোক। তাহলেই দেখতে পাচ্ছি আমরা দুই সমকোণ মানে হচ্ছে 180। 180 থেকে এই যোগফলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখে দিতে পারি যে অতএব কোণ এ সিই প্লাস কোণ এ বি এফ ইকুয়ালস টু গ্রেটার দেন দেখতে পাচ্ছি 180, অর্থাৎ দুই সমকোণ। এখানটা দেখো 180 প্লাস তার সঙ্গে একটা কোণের মান অ্যাড হবে, তার মানে 180 বেশি হয়ে যাচ্ছে, দুই সমকোণের বেশি হয়ে যাচ্ছে। তাহলে প্রমাণিত। প্রুভড। ওকে, বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক, 10-এর দাগের অঙ্ক দেখো। 10-এর দাগের অঙ্ক দেখো, ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি যথাক্রমে বিসি ও এবি বাহুর সমান্তরাল রেখাংশ ডি বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ এ ডি সি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 10-এর দাগের অঙ্ক দেখো, প্রথমে আমরা ছবিটা এঁকে নেব। এখানে একটা ত্রিভুজ বলা হয়েছে এবিসি ত্রিভুজ আঁকা হয়েছে। এবার বলা হয়েছে যে এ ও সি দুটো কৌণিক বিন্দু দিয়ে যথাক্রমে বিসি ও বিএ এই বাহুর সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে প্রথমে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এঁকে নেব। ওকে, এবার এবি বাহুর সমান্তরাল সরলরেখা আঁকবো। ওকে, এই ছবিটা তৈরি হয়েছে, আমাদের এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো, এখানে আমরা যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেগুলো প্রথমে লিখে নেব প্রদত্ত বিষয় হিসাবে। প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজ এবিসি এর কৌণিক বিন্দু এ ও সি বিন্দু থেকে বিসি এবং এবি এর সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে ছেদ করে। সমান্তরাল সরলরেখা ডি বিন্দুতে ছেদ করে। প্রামাণ্য বিষয় হচ্ছে আমাদেরকে প্রুভ করতে হবে কি, প্রামাণ্য বিষয় হিসাবে প্রুভ করতে হচ্ছে, এখানে প্রুভ করার জন্য বলা হয়েছে এবিসি ইকুয়ালস টু কোণ এ বি সি, এই কোণটা সমান কোণ এ ডি সি মানে এটা। ওকে, এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তাহলে প্রমাণ লেখো। প্রমাণ দেখো আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা এবিসি আর একটা হচ্ছে এসিডি। ওকে, এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা এবিসি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে দেখতে পাচ্ছি যে এডি সমান্তরাল হচ্ছে বিসির, আর এখানে এসি হচ্ছে ছেদক। এখানে দেখো দুটো ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে এসিডি, এদের মধ্যে দেখতে পাচ্ছি বিসি আর এডি বাহু সমান্তরাল, আর এখানে রয়েছে এসি ছেদক। তাহলে আমরা বলতে পারি ডিএসি, অর্থাৎ এই কোণটার সঙ্গে আমরা বলতে পারি কোণ এসিবি, এই কোণটা সমান, এরা পরস্পর একান্তর কোণ। ওকে, কোণ
ডিএসি ইকুয়ালস টু কোণ এসিবি। এরা হচ্ছে সমান কারণ এরা পরস্পর কি একান্তর কোণ। ওকে, এখানে লিখে নাও যেহেতু এ ডি সমান্তরাল বিসি ও ছেদক রয়েছে এসি, এসি ছেদক। ওকে, আর একটা দেখতে পাচ্ছি আমরা একই সঙ্গে কোণ বিএসি, এটার সঙ্গে কোণ বিএসির সঙ্গে কোণ এসিডি অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটাও সমান, এরাও একান্তর কোণ, পরস্পরের একান্তর কোণ এরা। এখানে এ বি সমান্তরাল সরলরেখা, এ বির সঙ্গে সিডি সমান্তরাল সরলরেখা, আর হচ্ছে এসি ছেদক, এ বি সমান্তরাল সিডি আর এসি ছেদক। তাহলে আমরা বলতে পারি একান্তর কোণ বিএসি, বিএসি এর একান্তর কোণ হচ্ছে বিএসির একান্তর কোণ এসিডি, এসিডি। এখানে এ বি সমান্তরাল সিডি ও এসি ছেদক। আচ্ছা, এখানে একান্তর কথাটা লিখে নিতে পারো, একান্তর কোণ এসিবি আর এটাও একান্তর কোণ এসিবি, দুটোই একান্তর কোণ। ওকে, একান্তর কোণ সমান। এখানে আমরা দেখতে পেলাম তাহলে এই দুটোর মধ্যে দেখতে পাচ্ছি এসি কি আমাদের এই দুটো ত্রিভুজেরই সাধারণ বাহু। লিখে নাও এসি হচ্ছে সাধারণ বাহু। ওকে, এসি যখন সাধারণ বাহু হয়ে গেছে, আমাদের দুটো কোণ সমান, তার সঙ্গে এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কোণ সমান পেয়েছি, তার সঙ্গে একটা সাধারণ বাহু সমান পেয়েছি। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে এই ত্রিভুজ দুটো সর্বসম। আমাদের এখানে দুটো কোণ সমান আছে আর একটা সাধারণ বাহু রয়েছে, তাহলে বলতে পারি অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে এই দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। তাহলে লিখে নেব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এসিডি, এ বি সি সর্বসম ত্রিভুজ এসিডি কোন শর্তে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল শর্তে। ওকে, এই শর্তানুযায়ী আমরা বলতে পারছি যে এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। এবার দেখো, দুটো ত্রিভুজ যখনই পরস্পর সর্বসম হয়, সেই ত্রিভুজের সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলো কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি এই কোণটার সাথে এই কোণটা সমান, আর এই কোণটার সাথে এই গোটা কোণটা সমান। তাহলে আমাদের এটাই প্রুভ করতে ছিল যে কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ এ ডি সি। আমরা বলতে পারি যে যেহেতু সর্বসম দুটো ত্রিভুজ হয়ে গেছে, দুটো ত্রিভুজ সর্বসম, তাই এদের অনুরূপ কোণ সমান। ওকে, লিখে নাও কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ এ ডি সি, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয়। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ সমান। ওকে, এই শর্তে সমান। তাহলে এটাই আমাদের প্রুফ করার বিষয় ছিল। দেখো, প্রামাণ্য বিষয় এটাই ছিল, তাহলে আমাদের প্রুফ প্রমাণিত। ওকে, চলো নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক দেখো। নেক্সট অঙ্ক 11 দাগের অঙ্ক দেখো। এখানে 11 দাগের অঙ্ক দেখো, ত্রিভুজ এ বি সি এর এ বি সি ও এ সি বি এর অন্ত সমদ্বিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বি ও সি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ বি এ সি। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। এখানে আমাদের বলে দেওয়া হয়েছে ত্রিভুজ এ বি সি এর কোণ, আচ্ছা আগে ফার্স্টে নামটা দিয়ে নাও, এবিসি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়, মানে এটা কোন বিন্দুতে মিলিত হয়? ও বিন্দুতে মিলিত হয়। ওকে, তাহলে এখানে প্রদত্ত বিষয়ে আমরা যেটা দেখতে পেলাম বলে দেওয়া আছে সেটাই আমরা লিখে নেব। আমাদের বলে দেওয়া হয়েছে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি ও কোণ এ সি বি এর অন্তঃসমদ্বিখণ্ডক দ্বয়
অন্ত সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, ও বিন্দুতে মিলিত হয়েছে। এখানে আমাদের প্রমাণ করতে হবে, প্রামাণ্য বিষয় হিসাবে লেখো। প্রামাণ্য বিষয় হচ্ছে কোণ বিওসি ইকুয়ালস টু 90 প্লাস হাফ কোণ বিএসি। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে লেখো প্রমাণ। আমরা দেখতে পেয়েছি ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি, আমরা জানি ত্রিভুজের এবিসি ত্রিভুজের তিনটে কোণের মানের সমষ্টি হচ্ছে 180। যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয়ে যায় কত? 180 ডিগ্রি। সেই হিসেবে আমরা এখানে ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের সমষ্টি লিখে নেব 180 ডিগ্রি। এবিসি প্লাস কোণ এসিবি। ওকে, এটা ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। ওকে, এবার এই প্রত্যেকটা কোণকে অর্ধেক করে দেবো। 2 দিয়ে অর্ধেক ভাগ করে দিলেই অর্ধেক হয়ে যাবে। বোথ সাইড আমি 2 দিয়ে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে কোণ বিএসি ডিভাইডেড বাই 2 প্লাস কোণ এবিসি ডিভাইডেড বাই 2 প্লাস কোণ এসিবি ডিভাইডেড বাই 2। এবার 180কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 90 হয়ে যায়। তাহলে 180কে ডাইরেক্ট 2 দিয়ে ভাগ করে যেটা হয়েছে সেটা এখানে বসিয়ে দিয়েছি। ওকে, 90 ডিগ্রি। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অর লিখবে বা লিখতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি কোণ বিএসি ডিভাইডেড বাই 2 প্লাস, আচ্ছা, এই দুটো কোণের অর্ধেক মানে হচ্ছে কোণ এবিসি ডিভাইডেড বাই 2। এবিসি ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে এই অর্ধেকটা কোণ ওবিসি। ওকে, আবার ঠিক একইভাবে কোণ এসিবি এর অর্ধেক মানে হচ্ছে কোণ ওসিবি এটা। ওকে, তাহলে এই জায়গায় লিখে নেব কোণ ওবিসি প্লাস, আর এটার হচ্ছে ওসিবি, কোণ ওসিবি, এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। ওকে, এইটার অর্ধেক মানে হচ্ছে এই কোণগুলো, অর্ধেক লিখে নিয়েছি। এবার দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা রাইট সাইডে নিয়ে চলে যাব। তার আগে এটা যেমন আছে লিখে দেবো, কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি ইকুয়ালস টু 90। এদিকে এটা প্লাস আকারে ছিল, এদিকে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মাইনাস কোণ বিএসি ডিভাইডেড বাই 2। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশান দেবো। ওকে, একই রকমভাবে এখানে আমাদের আরও একটা ত্রিভুজ রয়েছে ওবিসি, এরও তিনটে কোণের সমষ্টি কত? 180। তাহলে এই তিনটে কোণের সমষ্টি 180, সেটা লিখে নেব। ত্রিভুজ ওবিসি এর তিনটে কোণ অর্থাৎ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি ইকুয়ালস টু হচ্ছে কত? এটা সমান আমরা জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাই এই তিনটে কোণের মান সমষ্টি করলেও আমরা পাবো 180 ডিগ্রি। এটাকে 2 নম্বর ইকুয়েশান দেবো। ওকে, এবার নম্বর সমীকরণে কি করব? 1 নম্বর সমীকরণের মান বসিয়ে দেবো। ওকে, এটা আমরা 2 নম্বর ইকুয়েশান পেয়েছি। এবার এই 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের মান বসাবো। ওকে, তাহলে কি হবে? লেখো 2 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণের মান বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোণ বিওসি প্লাস
এইটার জায়গায় এটা ইকুয়ালস টু যেটা পেয়েছি সেটা বসিয়ে দেবো। তাহলে কোণ ও বিসি প্লাস কোণ ও সিবি এটা সমান পেয়েছি 90 মাইনাস কোণ বিএসি ডিভাইডেড বাই 2। তাহলে এই গোটাটার জায়গায় এটা বসাবো। ওকে, আমরা বিওসি যেমন আছে লিখে নিয়েছি, আর এটার জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো। 90 মাইনাস কোণ বিএসি ডিভাইডেড বাই 2 এটা ইকুয়ালস টু কত দেখতে পাচ্ছি? 180 ডিগ্রি। এবার দেখো আমাদেরকে বলা হয়েছিল কোণ বিওসি এটার মান বের করতে হবে। এটার মান কত আসবে? এটা আসবে কিনা দেখতে হবে, তাই তো। এবার তাহলে দেখো 180 যেমন আছে লিখলাম, এদিকে 90 প্লাস আকারে ছিল, এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এদিকে প্লাস, এদিকে আছে আমাদের মাইনাস কোণ বিএসি বাই 2, এদিকে এসে প্লাস হয়ে যাবে কোণ বিএসি বাই 2। ওকে, এটাকে আমরা এদিকে নিয়ে চলে এসেছি, রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে এসেছি। তাহলে দেখো 180 থেকে 90 বিয়োগ করলে হয়ে যায় 90 ডিগ্রি। 90 ডিগ্রি প্লাস কোণ বিএসি বাই 2। তাহলে কোণ বিওসি এর ভ্যালু পেয়ে গেছি। এটাই আমাদেরকে প্রুভ করতে বলা ছিল, দেখো। ওকে, তাহলে এটাকে আরেকটু সাজিয়ে লিখে নিই। 90 প্লাস হাফ কোণ বিএসি কোণ বিওসি ইকুয়ালস টু, ওকে, তাহলে লিখে দাও প্রুফড, প্রমাণিত। ওকে, এটাই প্রুফ করার কথা ছিল, প্রুফড, প্রমাণিত। ওকে, আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও। তোমাদের ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে দেখে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।